গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে 7:30, উঠে পড়েছি। উঠে রোজই ঝিমাই, কিন্তু আজকে আর ঝিমানোর অবসর নেই, কেননা আজকে আমার রান্নার ডিপার্টমেন্ট, আর আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, সমস্ত রান্নাবান্না করতে হবে, মেয়েকে স্কুল পাঠাতে হবে, হাজব্যান্ডকে অফিস পাঠাতে হবে, তার খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। অনেক চাপ বন্ধুরা। প্রীতি অবশ্য আজকে কলেজ যাবে না, প্রীতি আজকে ছুটি নিয়েছে, তো আজকেও রেস্টে। তো যাই হোক, সকাল সকাল আগে হাজব্যান্ড ওয়াইফের জন্য চা বসিয়ে নিচ্ছি। চা করব, আর একজন তো চিনি কম, একজন চিনি বেশি, তোমরা জানোই রেগুলারের পদ্ধতি। আর এইদিকে বসিয়েছি ভাত, মানে বড় সসপ্যানে একবারে ভাত বসিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম মেয়ের জন্য সেদ্ধ ভাত করবো না, এর মধ্যেই ভাত করে নেব, একটু আলু সেদ্ধ আলাদা করে দিয়ে দেবো। তারপর দেখলাম না, আলাদা করে সেদ্ধ ভাতই বসাই, নাহলে না ও আবার একটু নরম নরম ভাত না হলে খেতে পারে না। এই হচ্ছে সমস্যা। আর স্কুলের তো একটা তাড়াতাড়ি টাইম থাকে না, মানে তাড়াহুড়ো ব্যাপার থাকে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে খেতে হয়। তো নরম গলা ভাত হলে ভালো হয়। তো যাই হোক, চা করে নিচ্ছি। আর আমাদের ঘরে তোমরা সবসময় বেকারি বিস্কুটই দেখতে পাবে, কেননা আমার বেকারি বিস্কুট খুব ভালো লাগে, সত্যি ভালো লাগে। কিন্তু তার মধ্যে কয়েকটা আছে খুব স্পেশালভাবে ভালো লাগে, কিন্তু কয়েকটা বেকারি বিস্কুট আছে যেগুলো খুব ভালো লাগে না আমার। তো যাই হোক, তো চা খাওয়া হয়ে গেছে। চা বিস্কুট খাওয়ার পর এখন প্রাপ্তিকে ভেজে দিচ্ছি ডিম পাউরুটি। আজকে ঘরে আমার সব বাড়ন্ত, জানো, সব বাড়ন্ত, কিচ্ছু নেই। তো সকালবেলায় উঠে হাজব্যান্ডকে সবার আগে বললাম, তুমি আমাকে চটপট পাউরুটি এনে দাও। 3টে ডিম পড়ে আছে, তার মধ্যে 2টো ডিম দিয়ে ভেজে দিচ্ছি। পেঁয়াজ আর কুচি দিইনি, ও পেঁয়াজ খেতে ভালোবাসে না। লঙ্কা কুচিও দিইনি, গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর টমেটো সস আলাদা করে একটা টিফিন কৌটো করে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো দেবো তো 5-6টা, আমাকে বলেছে 2টো দিতে। এবার 2টো দিলে হয় বলো বন্ধুরা? বন্ধু বান্ধব আছে, ও আছে, সবাই খাবে মিলেমিশে, টিফিন ভাগাভাগি করে। তো ও তো ওর মতো বলে দেয়, ও তো না খেতে পারলে খুবই মানে আনন্দ পায়। তারপরে আবার বলেছে আমাকে 10 টাকা করে দেবে, আমি স্কুল থেকে বেরিয়ে চুরমুর খাবো। তো ভাগ্যক্রমে জানো, 2 দিন ধরে চুরমুর কিনেও খেতে পারিনি। 2 দিনই হাত থেকেও চুরমুর পড়ে গেছে। তোর বাবা বলেছে স্কুলে গিয়ে আর খেতে হবে না, আমি তোকে এখান থেকে এনে দেবো। তো সন্ধেবেলার দিকে এনে দিয়েছে। তারপর মনোপুত হয়েছে, বলছে স্কুলের চুরমুরটা বেশি ভালো, টেস্টি নাকি খেতে এই চুরমুরের থেকে। কিন্তু আমার তো আমাদের এই পাড়ারই দীপকের ফুচকা আর চুরমুরই ভালো লাগে। তো যাই হোক, প্রাপ্তি স্কুল চলে গেছে। আমি কিছুই বিশেষ রান্না করব না, শুধু মাছের ঝোল ভাত করব। হাজব্যান্ড বললো শুধু মাছের ঝোল ভাত করতে। লিপি না আসলে আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালো বলে, ও মাছের ঝোল ভাত করো, তোমার স্পেশাল রান্না। তো পার্শে মাছ এনেছে, পার্শে মাছটাই রান্না করব। এতগুলো মাছ রান্না করব না, কিছুটা হলুদ নুন মাখিয়ে ঢুকিয়ে রাখবো ফ্রিজে, যেহেতু ভুল করে আমি কিছুটা মানে সবটাতেই আমি হলুদ নুন মাখিয়ে দিয়েছি। তো তেলও আমার অনেকটা নেওয়া হয়ে গেছে, এবার তেলটা কিছুটা কমিয়ে রাখবো, পরের দিন লিপি আসলে সেটা মাছ টাছ তৈরি করতে লাগিয়ে দেবে এটাতে, রান্নাতে। তো যাই হোক, চলো চটপট করে পার্শে মাছটা একটু আলু দিয়ে তৈরি করে নিই। একটু বড়ি দিলে ভালো হতো, কিন্তু বড়ি বাড়িতে বাড়ন্ত, মানে সব কিছুই বাড়ন্ত, চালও বাড়ন্ত এমনকি। তো চাল আস্তেকাল দিয়ে যাবে বস্তা, একবারে 25 কেজির চালের বস্তা আমরা নিয়ে নিই। তো চলে অনেক দিনই, অনেক মাসই চলে বলতে গেলে। তো মাছের ঝোল জিরে আদা দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে করছে, টমেটো ফোড়ন দিয়েছি আর আলু দিয়েছি। একটু আলুটাকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে চটপট করে মাছের ঝোল করবো। পটলের তরকারি রয়েছে। আর হাজব্যান্ড মুসুরির ডাল খাচ্ছে না, কেননা তার একটু ইউরিক অ্যাসিডটা লেভেলে এসছে, তাই সে মুসুরির ডাল খাচ্ছে না। প্রাপ্তিও সেদ্ধ ভাত ভালোবাসে, ওরা সেদ্ধ ভাত খেতে খুবই ভালোবাসে। ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত দাও, ওদের হয়ে যাবে। অবশ্য প্রাপ্তি ডিম সেদ্ধ খাবে না, প্রাপ্তি অবশ্য ডিমের অমলেট খেতে ভালোবাসে। ওর অনেক প্যাকনা আছে, মাছ এমনি খাবে না, কিন্তু তুমি যদি মাছটাকে কড়া করে ভেজে দাও তাহলে হয়তো খাবে। তো সেই জন্য ওর জন্য মাছটা আমি আলাদা করে রেখে দিয়েছি। 2টো পার্শে মাছ কড়া করে যখন বিকালবেলায় আসবে একদম কটকটে কড়া করে গরম করে দেবো, তাহলে গরম গরম ডালের মুখে, ডাল তো করিনি সরি, মাখন দিয়ে খাবে, মাখনের দিয়ে বেশ ভালো লাগবে, টেস্টি লাগবে খেতে। একটু লঙ্কা আবার আজকাল চিবিয়ে খেতে শিখেছে। তো দেখো পার্শে মাছের ঝোলে কালারটা কিন্তু সত্যি সুন্দর এসছে বন্ধুরা, বলো। আর আমি একটু মুখে দিয়ে দেখলাম, সত্যি ভালো হয়েছে খেতে, পাতলার মধ্যে তো বেশ ভালোই হয়েছে খেতে, ভালোই লাগছে খেতে। আর পটলের তরকারি এই দিয়ে হয়ে যাবে। আমার অবশ্য কিছুই লাগে না, একটু টক দই হলেই আমার ভাত খাওয়া সম্পূর্ণ হয়ে যায়। স্নান কমপ্লিট, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আমার খাওয়াও হয়ে গেছে, ঠিক আছে। এখন প্রীতিকে খাওয়াবো। দিদি এখনো আসেনি, দিদির আসার সময় হয়ে গেছে দুপুরবেলার। প্রীতিকে ভাতটা না খাওয়ালে প্রীতি না খেয়ে থাকবে, এমনই একটি মেয়ে আমার, না খাওয়ালে না খেয়েই বসে থাকবে, খাইয়ে দিতে হবে। তো চলো প্রীতিকে একটু ভাত খাইয়ে দিই, তারপরে প্রাপ্তি আসারও সময় হয়ে গেছে বলতে হয়ে যাবে। তো প্রাপ্তিকে আসলে
একটু ভাত গরম করে দেবো, মাছ ভেজে রেখেছে, তো মাছ খেতে চায় না, মাছ ভাজাটা যদি খেতে চায়, কেননা সেদিন বলেছিল মাছ ভাজা দেবে খাবো, তো মাছ ভাজা রেখেছি, সেটাকে একটু করে আবার মানে একটু ভালো করে ভেজে দেবো, নাহলে নেতানো থাকলে মানে নরম থাকলে মানে নরম থাকলে আবার খাবে না, অনেক ঝামেলা জানো না এদের। এখন সেদ্ধ ভাত খাবে না কি খাবে সেটা দেখা যাক। হাজব্যান্ডের অফিসে গিয়ে অর্ধেক কাজ হয়ে গেল হাজব্যান্ডের, আমারও আমার ঘরে কাজ হয়ে গেল। রবিবার আমাদের ঘরে অনেক লোক আসবে, আমার ননদ আসবে, ননদের ননদ নন্দাই সবাই আসবে, আমার বড়ো ভাগ্নির বিয়ে হয়েছে, বড়ো ভাগ্নির জামাই আসবে, রবিবার লোকে লোকারণ্য আমার ঘরে। তো চলো, এই হচ্ছে ভাত নিয়ে নিয়েছি, এখন খাওয়ানো যাক। বন্ধুরা এখন বাজে 6:30 বোধহয়, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, তো এখন সন্ধেবাতি দেব। এই বস্ত্রটা ছেড়ে একটা ভালো বস্ত্র পরবো, যেটা ভাত খাওয়ার কাপড়। ছোটোবেলায় কিছুই মানতাম না, যত বয়স যাচ্ছে বিয়ের পর থেকে কতবার যে দিনে আমি নাইটি চেঞ্জ করি তার নাই ঠিক। তো চলো ড্রেসটা চেঞ্জ করি, চেঞ্জ করে সন্ধেবাতি দিই, বজরংবলী একবারে মন্ত্র পড়ে নেব, রাত্রি করবো না, কেননা কালকে তোমাদের বলেছি যে সন্ধ্যেবেলার দিকে ধূপকাঠি ঘোরাইতে ভালো লাগে, তখন একটু বজরংবলীর সামনে বসতে ভালো লাগে। আগে রাত্রে 10টার সময় করতাম বা 9টার সময় করতাম, শুধু জাস্ট বসে আসনে বসে পুজো করতাম, মানে পুজো করছি সেটা বোঝা যেত না জিনিসটা, ধূপকাঠি ঘুরলে সেটা বোঝা যায়। অনেকে বলে সকালে নাকি ইউটিউব থেকে দেখেছি, অনেকে বলে বলতে ইউটিউব থেকে দেখেছি যে বলছি বজরংবলী হনুমানজি সকালবেলার দিকে রামদেবের সেবায় ব্যস্ত থাকে, রামজির সেবায়, তো সেই জন্য তার ভক্তদের দিকে সেরকম খেয়াল দিতে পারে না, সেই জন্য সন্ধ্যের পরে হনুমানজিকে স্মরণ করলে হনুমানজি তার ভক্তদের প্রতি মানে মনোনিবেশ করতে পারে। তাই জন্য ইউটিউবে দেখে আগে আমি সকালবেলা স্নান করেই করতাম, তারপরে ইউটিউবে দেখেই আমি এই রাত্রেবেলায় শুরু করেছি, সন্ধেবেলায় করি না, এটা বেটার। কেননা শনিবার দিন তো আমি বজরংবলী মন্দিরেই যাই, সেদিন সন্ধেবেলায় যাই, সেদিন সন্ধেবেলায় কি প্রদীপ জ্বালাই, তাহলে ঘরে মানে হনুমানজি চালিশা পাঠ করতে অসুবিধা কী আছে। চলো এখন সন্ধেবাতিটা দিয়ে দিই। তো এই দেখো চলে এসেছি ঠাকুর ঘরে, এখন সন্ধেবাতি দেব। আর এই দেখো চেয়ারের মধ্যে কি রয়েছে জানো, এগুলো যাবজ্জম প্রীতিপ্রাপ্তির নতুন ড্রেস, মানে ওদের আর রাখার জায়গা পাচ্ছি না আমি, শোকেসটা ভালো মতো গুছাতে হবে, তারপর ওদের ড্রেসগুলো ঢোকাতে হবে। তো পুরাতনের সাথে নতুন তো মানে সব গন্ডগোল হয়ে যাবে, ওই জন্য আমি আপাতত যা যা নতুন জামা কাপড় পাচ্ছে কিনছে সেগুলোই চেয়ারের মধ্যেই ভুর করছি। দুখানা শোকেস, একটা শোকেস এমনই তৈরি হয়েছে ফাঁক ফুকুর আছে, জামা কাপড় বেশি থাকলে ইঁদুর ঢুকে যায়, ওটা যে আমার বর কবে ঠিক করবে আমি জানি না। আর ঘোড়া ডিঙিয়ে তো ঘাস খেতে পারি না আমি যে লোক ডেকে এনে ঠিক করব সেটাও অনুচিত। হাজব্যান্ডকে বললেই বলবে হ্যাঁ হবে, এটা হবে ওটা হবে, হবে ঠিকই হবে, কিন্তু বছর ঘনিয়ে যাবে তারপর হয়তো হবে, এটাই হচ্ছে আমার ভাগ্য। সবই করে ভদ্রলোক জানো তো, কিন্তু বছর ঘুরে যায় তারপর হয়তো করে। চেয়ারগুলো কবে ভেঙে গেছে, আমি কতবার বললাম যে চেয়ারগুলো, এই প্লাস্টিকের চেয়ার না, আমার ডাইনিং টেবিলের চেয়ার, একটু চেয়ারগুলো ঠিক করে দাও, নাহলে নতুন চেয়ার কিনে নাও। ও কেনেও না, শুধু খরচা বাঁচালে হবে বলো বন্ধুরা। আর এই একটা বিছানা 14 বার আমার ছোটো মেয়ে এসে পুরো খুলে পেতে দেবে লম্বা করে। আর ছোটো ঘরটা যেহেতু ঠাকুর ঘর, এখানে প্যাসেজটা খুবই ছোট, অত বড় ঘরটা নয় আমার। এবার যদি বিছানাটাকে অত বড় করে খুলে রাখে না, তাহলে যাতায়াতের খুব অসুবিধা হয়। তো আমি আবার ভাঁজ করে দিয়েছি, কারণ 2 দিন ওর মনের মতো ছিল, 2 দিন ওর মনের মতো রেখেছে, এখন আমার মতো করে রেখে দেবো কয়েকদিন আবার। আর উপরে যে চাদরগুলো পাতা ছিল সেগুলো কাচতে দিতে হবে, মাটিতে পাতলে কি হয় ময়লা হয় খুব তাড়াতাড়ি, কেন পা দিয়ে পাড়ানো হয় তো খুব ময়লা হয়ে যায় তাড়াতাড়ি। তো এই চাদরগুলো কাচতে নিয়ে নেবো, আর এই সিঙ্গেল চাদরটা এটা আমি পেতে দিলাম। আর এই স্মাইলি কুশনগুলো খুব নোংরা হয়ে গেছে, এগুলো কীভাবে পরিষ্কার করবো আমার মাথায় আসছে না। তোমরা একটু বলো তো, এগুলো সার্ফের জলে ডুবালে ঠিক থাকবে বন্ধুরা? এটাই ভাবছি, এর তো কোনো ওয়ার্ড নেই। আর এই দেখো আমি চলে এসেছি এখন আমার ডাইনিং স্পেসে, প্রচুর জামা কাপড় জমেছে, সেগুলো ভাঁজ করতে হবে, কেননা দিদি আজকে দুপুরবেলায় আসেনি, 2 দিন ধরে দুপুরবেলায় দিদি আসছে না।
তো আমাকেই মানে সমস্ত ভাঁজ করে নিতে হবে। তো ভাঁজ করে আজকে আর উঠাবো না, কালকে উঠাবো, কেননা যা গরম পড়েছে আজকে বন্ধুরা। এই গরমের মধ্যে আমি এই ভাঁজ করতে করতে ডাইনিং স্পেসে বসে আমি গলদঘর্ম হয়ে গেলাম। তো সেই জন্য আমি পরে উঠাবো, এখন আপাতত ভাঁজ করে নিচ্ছি। আর যেহেতু আজকে সকাল থেকে একটু বেশি কাজকর্ম করে ফেলেছি, ব্যাস আমার পিঠের শিরদাঁড়া ব্যথা করছে। এখন যদি ভাঁজ না করে টান টান না হয়ে শুই, ভাঁজ করে টান টান না হয়ে শুই, তাহলে আমার হবে না, এই পিঠে ব্যথা আমার কমবে না। আর প্রথম যখন খুব কাজ করতাম না সংসারে, এরকম পিঠে ব্যথা হতো, শিরদাঁড়া না ছিঁড়ে যেত, জ্বালা করতো জানো না, তখন ভিটামিন ডি এরও প্রচণ্ড পরিমাণে অভাব হয়ে গেছিলো। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো চটপট করে ভাঁজ করে এখন আপাতত চেয়ারে থাক, পরে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। তো চলে এসেছি, রাত্রে রান্নাঘরের পাট রয়েছে। তো এখন বসাচ্ছি ডিম সেদ্ধ। প্রীতিপ্রাপ্তি সেদ্ধ ভাত খাবে, ডিম সেদ্ধ, আর একটাই ডিম সেদ্ধ দেবো, আর দেবো আলু সেদ্ধ প্রাপ্তির জন্য। আর ভাবছি একটু আলু ভেজে দেবো, অনেক দিন আলু ভাজা দিয়ে রুটি খাওয়া হয় না। তো আমি আর কিছু খাবো না, কেননা সত্যি কথা বলতে চুরমুর খেয়ে আমার পেট একদম ভরে গেছে। আমি আর কিছু খাবো না, আমি একটু পলিকলও খেয়ে নিলাম। তো সেই জন্য ওর বাবার জন্য 2 বা 3টে রুটি করে দেবো আলু ভাজা দিয়ে। আলু ভাজা খেতে ওর বাবা খুব ভালোবাসে। তো একটু লঙ্কা, মানে কাঁচা লঙ্কা দিয়ে, একটু নুন দিয়ে, হলুদ দিয়ে আলু ভাজা করে দেবো। বলেছে কটকটে আলু ভাজা করতে, কিন্তু কটকটে আলু ভাজা কি বলো তো খাওয়া যায় রুটির সাথে? চেবাতে তো কষ্ট হবে। আমি আলু ভাজা কটকটে করতে বললে আমার আলু ভাজা কখনোই মানে কটকটে হয় না, নরম হয়েই যাবে। তো আমি আমার হাজব্যান্ডকে বলে, দেখো আমি তো আলু ভাজছি, কিন্তু যাই হোক এই আলু আমার কটকটে হবে কিনা আমি বলতে পারছি না। তো বাসন পড়েছে অনেক, এই বাসনগুলোও মাজতে হবে, কেন দিদি দুপুরবেলায় আসেনি। তো এখন আলু সেদ্ধটা বসিয়ে দিচ্ছি, আর তারপর আলু ভেজে নেবো, আর 3টের মতো রুটি করে দেবো হাজব্যান্ডের জন্য। আমি আর কিছু খাবো না বন্ধুরা। তো যাই হোক, আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো তোমরা জানিও। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ কমেন্ট করে দিয়ে, ছোট্ট ভালো লাগে, তোমাদের কমেন্ট পেলে ভালো লাগে। তো চলো এখন আলু ভাজাটা ভেজে নিই। এই যে আলু কাটা আমার রেডি, মানে একটু বেশি করেই কেটেছি, প্রীতিপ্রাপ্তিও আলু ভাজা ভালোবাসে। তো ওদেরও ভাতের মুখে একটুখানি আলু সেদ্ধ দিয়ে একটু আলু ভাজা দিয়ে দেবো। ওরা আলু ভাজা জিনিসটা খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে আলু ভাজা জিনিসটা। তো চলো আলুটা ভেজে নিই, ভেজে সবাইকে খেতে দিয়ে নিই। আর আমি একদম ঘেমে স্নান করে গেছি, আমাকে আমার যে নাইটিটা পরে আছে সেটা খুলে আরেকটা ভালো নাইটি পরতে হবে, নাহলে এই অবস্থায় থাকলে আমার ঠান্ডা লেগে যাবেই। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন আস্তে আস্তে, পুজো চলে আসছে, ওয়েদার তো চেঞ্জ হবে, একটুখানি মানে ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে যাবে। তো যাই হোক, চলো আলুটা ভেজে নিই। আবারও বলছি, ব্লগটা যদি ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও বন্ধুরা। তো চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে কাল আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব।